তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব, সে ভাত খায় এই কারণে না, সে ঘুম যায় এই কারণে না। মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে, বুদ্ধি, বিবেচনা, বিবেক, বোধ, আলো অন্ধকার, রোদ বৃষ্টি, সত্য মিথ্যা, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, এটা বুঝবার মতো একটা সক্ষমতা, আকল, দিমাগ আল্লাহ তাআলা দান করছেন। আর সেটা যেন বান্দা প্রয়োগ করে, মানুষ প্রয়োগ করে, এটা আল্লাহ তাআলা খুব চাইছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বিবেকবান, ফাতাবিরু, তুমি উপদেশ গ্রহণ করো, তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও। আল্লাহ বলছে ফাতাবিরু, তুমি একটু ভাবো, তোমাকে আমি আল্লাহ তাআলা আকল দিয়েছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না? কি মনে করেন আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানিয়েছেন? কথা বলেন, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে না? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে, পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার, পুরা জাতি বেঈমান, তো সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন, তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার, সে বলছে ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, হে আমার জাতি বলো কি তোমরা, আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন? আমি তার ইবাদত করব না কেন, অথচ তিনিই তো আমাকে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, এবং আমাকে তো তার কাছেই সকলকে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। তো যেহেতু তিনি সৃষ্টি করলেন, তার কাছেই ফিরতে হবে, তো আমি তার গোলামি করব না কেন? তো পুরা কওম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে, মেরে ফেলছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেশতা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত, তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে। তুলে ফেরেশতা বলছে সামনে আইনা জান্নাত, কিলা দুখুলিল জান্নাত, হে ইমানদার এই জান্নাতে ঢোকো। তখন এই ইমানদার বলছে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো, জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই, বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে তো আল্লাহ মাফ করে দিছে, আমারে তো জান্নাত দেখাই দিছে, আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। তাহলে ওরা না মনে করছে মাইরা লাইলাম, শোয়াই লাইলাম, হত্যা করে ফেললাম, কিন্তু তারা যদি জানতো, দেখতো যে এই দৃশ্য জান্নাত আমি দেখতেছি, তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে দামি বানায় দিছে। এই জন্য ভাই আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগল না, ছাগল না, প্রতিবন্ধী না, মাতাল না, সুস্থ মানুষ, অথচ তোমাদের শত শত ছেলে পেলে দিমাগে আল্লাহ তাআলা কোনো কথাই ধরে না। হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই। আহা, এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, বোনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়। তাহলে এই তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই, এই তো জানোয়ারের আখলাক, জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি, সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আছো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানানো নাই। আল্লাহ তাআলা বলছে ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আমার প্রতিটা মানুষকে, বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিলা, এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়েতের রাস্তা বলে দিয়েছি। এরপরে আমি দেখতেছি
ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। একে তো তাকে আমি শরীরে চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি, আবার আমার হেদায়েতের রাস্তাও বলে দিয়েছি। আমি নবী পাঠাইছি, রসুল পাঠাইছি। নবী রসুলদের পরবর্তী উলামা, বুজুর্গ, আউলিয়া, মাশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি। আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি, তার সব ব্যবস্থাপনা দিছি। এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আযাব রাখছি, কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এজন্য দোস্ত, বাপ, সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা, নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই করো। তুমি বুদ্ধিমান না ভাইয়া, বাবা আপনি বুদ্ধিমান না। কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না, কোনো হারামখোর, কোনো ধোঁকাবাজ, প্রতারক, চোর, ডাকাত, ছিনতাইকারী, অবৈধ সম্পদ উপার্জনকারী, এই বেঈমান, নাফরমান বুদ্ধিমান না। কোনো মদখোর, গাঁজাখোর, নেশাখোর, কোনো নারী লোভী, চরিত্রহীন যুবক, তুমি বুদ্ধিমান না। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ তাআলা বলে যারা মুনাফিক, যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক, যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি। আল্লাহ বলে আমি বলি ওরা ঈমানদার নয়, মুনাফিক। কর্মে তো প্রমাণ হলো না। তো আল্লাহ তাআলা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছে, ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বলে না, শোনো বেঈমান, মুনাফিক, তুমি মূলত তোমার নিজেকে ধোঁকা দিচ্ছ, তুমি বুঝতেছো। তুমি তোমাকে ধোঁকা দিচ্ছ। তোমার কারণে নামাজি আটকিবে না, তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না, কোন ঈমানদার আটকাবে না। ঠিকই তুমি আটকাই যাবে, ঠিকই তুমি আটকাই যাবে। এই জন্য আমরা প্রত্যেকে এই প্রতিটা ওয়াজ, ছোট বড়, প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির। এই ছোট বড় যত ওয়াজ হয়, ওয়াজ মানে নসিহত। এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন, জিন্দেগির পরিবর্তন, নিজের মধ্যে ভাবনা আসা, বিবেককে কাজে লাগান, বিবেককে কাজে লাগান। যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে, সে আর মানুষ থাকে না, সে আর মানুষ থাকে না, সে জানোয়ারে রূপান্তরিত হয়। কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা, যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাকের কোনো অনুভূতি নাই, পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই, জানোয়ারের আখলাক। এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলা কুলুক টয়লেট পেপার ব্যবহার করো না, ঠিক মতো পবিত্র হও না, তোমার এই আখলাক জানোয়ারের আখলাক, কুত্তা বিলের আখলাক, এটা কুকুর বিড়ালের আখলাক, এটা ইনসানের আখলাক হইতে পারে না। কারণ পশু এবং জন্তু, জানোয়ার, তার মধ্যে হালাল হারাম পাক নাফাকের অনুভূতি নাই। কুকুর না ঠ্যাঙ্গালগি দিয়া পেশাব করে চলে যায়, কিন্তু একজন ইনসান, মানুষ, সে এমন হবে কেন? এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে, তার মনের মধ্যে এলো আমি আমার জীবুত সংসারের লাগিয়া এই কষ্টটা করতেছি। কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ঈমান, তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই। উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে। আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন, আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন, আপনি 20 শতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন, আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন। আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই, বিবির জন্য কষ্ট করেন নাই। সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত, তার আমল, তার বন্দেগী, তার আখিরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট, সেটাকে বলে কষ্ট। আর নাই তো, আর নাই তো এটা ভুয়া, ভুয়া কথা, ভুয়া কথা। আপনি সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেললেন, একটা টাকার জন্য, 500টা টাকার জন্য
আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এই জানোয়ারের জন্য উপার্জন করছেন, এই জানোয়ারের জন্য কামাই রোজগারি করলেন, এই হাইওয়ানের জন্য বিল্ডিং করলেন। এ তো মানুষ নামের জানোয়ার, এ তো মানুষ নামের কুকুর। এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার? সে যেহেতু সব গুনাহ নাফরমানি অসভ্যতা করতে পারে, তাহলে তার হাতে ছেড়ে দেন। যেহেতু তুই সবই পারস বেটা, নারীও দেখতে পারস, ছবিও দেখতে পারস, উলঙ্গ নাচও দেখো। তুমি যেহেতু আল্লাহও চেনো না, রসুলও চেনো না, সেজদাও চেনো না, নামাজও চেনো না, তো তুমি জানোয়ার, তোমার ছেড়ে দাও তারে, যে তার হাতে ছেড়ে দাও, যা বেটা। না, সব হে পারে। অপদার্থ মা বাপ মনে করে সে শুধু গর্বের ত্যাক্ত না, আমার দায়িত্ব তারে ঘর করে দাও, আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান। আহা, বোকা মানুষ কোন দিন বুঝবে? বোকা বাপগুলো কোন দিন বুঝবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই, একটা যুক্তি দেখাইছিল, পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন, কথা বলেন। হযরত নূহ আলাইহিস সালাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে, আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে। আল্লাহ নিষেধ করছে, ইন্নাহু লাইসা মিন আলিক, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, হে নূহ সাবধান, এটা তোমার সন্তান নয়। ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা বেআমল, গায়রু সালেহ, এর সমস্ত কর্ম অসৎ কর্ম, এ নাফরমান, আল্লাহকে সেজদা দেয় নাই, মালিকের গোলামি করে নাই, এটা তোমার সন্তান হইতে পারে না। এজন্য এই ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা চরিত্রহীন, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য, মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন, তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না, তুই কোনো মুমিনের বাচ্চা না। হ্যাঁ হ্যাঁ, সাফ কথা, এটা কোরআন বলছে। আল্লাহ বলে দিছে নূহ নবীকে, সাবধান, এটা কি না তোমার সন্তান না, সরো ফালা তাসআলনি। আল্লাহ তাআলা বলছে, হে নূহ সাবধান, আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না, সাবধান। ফালা তাসআলনি, আমার কাছে কিছু চেয়েও না, হাত উঠাইবা না, নামো। নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে, হাত নামায় ফেলছে। এজন্য বেঈমান মুমিনের সন্তান হয় না, নাফরমান ইমানদারের সন্তান হয় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদেরকে ফিকির দান। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ইতিহাস শুরু উল্লেখ করছে। এই যে সামনে আমাদের যে কুরবানি আসতেছে, একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কুরবানি। আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা। একটা হলো যাকাত, একটা হলো হজ, আর একটা হলো কুরবানি। যাকাত এবং হজ হলো ফরজ, আর কুরবানি হলো ওয়াজিব। আর একজন মুমিন ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই তিন আমলে ঘাটতি করার, বাদ দেওয়ার, কসম খোদার কোনো সুযোগ নেই। তারে মুমিনই বলে না, তারে ইমানদার বলার কোনো সুযোগই নাই। যার জীবনে ফরজ নাই, যার জীবনে ওয়াজিব নাই, যার জীবনে সুন্নতে মুআক্কাদা নাই, এ কোনো মুমিনে না। এজন্য মুমিন এটুকু করতেই হবে। হ্যাঁ, নফল, মুস্তাহাব, মাসনুন অনেক আমল করলে অনেক নেকি, কখনো কখনো ছুটবার, ছেড়ে দেওয়ার সুযোগ আছে। কিন্তু একজন মুমিন ইমানদার মুসলিম পরিচয়ধারী, তার জন্য ফরজ, ওয়াজিব ছেড়ে দেওয়ার, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেমন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত ফরজের আগে, সুন্নতে মুআক্কাদা। নবীজি বলছে, তোমারে যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে, অর্থাৎ তোমায় যদি ঘোড়ার পায়ের নিচে পড়ে যাও, এত বেশি আহত হইছ যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে, আল্লাহ রসুল বলছে তবুও ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না। সুন্নতে মুআক্কাদার প্রতি নবী এতটা গুরুত্ব দিয়েছে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। সরাসরি হাদিস। যার সামর্থ্য ছিল অথচ কুরবানি করলো না, ওয়াজিব আদায় করলো না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নাফরমান যেন আমাদের ঈদগাহে, আমাদের নামাজের জায়গায়, মুসাল্লা ঈদগাহ, সেখানে যেন না আসে। ওই ভাই, ওই দুষ্টামি করো না, ওই লাল গেঞ্জি সাবধান, ফাজলামি করো না, ফাজলামি করলে বাইরে উঠো, মস্কারির জায়গা না এটা। হ্যাঁ, 24 ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি, তাদের জীবন কখনোই থামে না। কি আল্লাহর ঘর, কি আলেম, কোন জায়গায়, কি মসজিদ, কি জুমা, আহা, যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায়, নফসের কাছে যে বন্দী হয়ে যায়, ইবলিস শয়তানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু, তার পরিবর্তন বড় কঠিন হয়, বড় কঠিন। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিছু মানুষের দিল আছে এমন, যাদের অন্তর কাল কুজে মিরবাদান, না 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 না, পানি খাওয়ার জন্য এটা জিনিস দেখাবার, এই যে এইটা মনে করেন গ্লাস, এরকম, অর্থাৎ যেই গ্লাস, যেই মগ, যেই জগ উল্টানো, একদম উল্টাইয়া রাখছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু নাফরমানের অন্তর এমন হয়ে যায়, উল্টানো কলস, উল্টানো জগ, উল্টানো মগের মতো। ফলে আটলান্টিক মহাসাগরের পানিও যদি এইবার এইটার উপরে ঢালে, এটা পুরবে না, কারণ এটা তো উল্টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইউনকিরু মুনকারান। আহা, বদনসিব তখন এমন হয়ে যায়, কোন নেক কাজ তার কাছে আর মনে পড়ে না, কোন গুনাহ থেকে বেঁচে থাকার আর তৌফিক হয়। ওই জীবন তখন লানতের জীবন হয়। ওই জীবন তখন ভাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানায়, একটার পর একটা গুনাহ। একবার মদ খায়, একবার বিড়ি খায়, একবার নারী দেখে, একবার জেনা করে, আরেকবার জেনার ছবি দেখে, আরেকবার মনে করেন একজনের ফাঁসাত লাথি দিয়ে লাইছে, আরেকজন আরেকজনের কোপ দিয়ে লাইছে, আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে। মানে পাগলে কি করে তার আর কোনো কি নাই, জীবনের কোনো সিরিয়াল নাই, হায়াতের কোনো আর কি নাই, কিছুই নাই। শয়তানের এমন গোলাম হয়, নফসের এমন গোলাম হয়, আহা, জীবন তখন আর কোনো কিছুতেই লজ্জাবোধ হয় না, লজ্জাবোধ হয়। অনেক ছেলে পেলে দেখেন, মসজিদ দেখা যায়, নামাজ হইতেছে, মসজিদের পাশে, রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে, হাসতেছে, লাথি দিতে আছে, হইতে চুল ধরে টানতে আছে। আহা, হায় হায় হায়, কে তারে আল্লাহ ভুলাইয়া দিল, কে তারে নামাজ ভুলাইয়া দিল, কে তারে জীবনের তরে জাহান্নামের রাস্তা দেখাই দিল। ওহো, আফসুস, আফসুস ওই জীবনের। এই জন্য বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আমাদের মুসল্লাতে না আসে, অর্থাৎ ওয়াজিব কুরবানিও ছেড়ে দেওয়ার কারণে নবীজি এত বড় ধমক দিছে। তাহলে ওই যে সুন্নতে মুআক্কাদার উদাহরণ দিলাম, নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে, মুআক্কাদা ছেড়ো না। আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান, আমাদের সাথে নামাজ পড়তে আইসো না।